সবচেয়ে বড় বিতর্কটা জন্ম দিয়েছে ইউএসএর রেড কার্ড ভার্সেস ট্রাম্প কার্ড। ফিফা প্রেসিডেন্ট ফেসেস ইনভেস্টিগেশন। কি গল্পটা রয়েছে, কেন বলা হচ্ছে শাস্তির মুখে পড়তে চলেছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো? তদন্তের জন্য অভিযোগ জানানো হয়েছে ইউরোপের তরফে। কি অভিযোগ? তার যে রাজনৈতিক নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। কাদের? তাকে কিভাবে রাউন্ড অফ 16 ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে নামানো হলো, কিভাবে সম্ভব? ডোনাল্ড ট্রাম্পের ইন্টারভেনশনের পরেই কেন ডিসিশন চেঞ্জ করে ফেললেন? যদি ফিফা বিশ্বকাপেই এতটা রাজনৈতিক প্রভাব খাটানো হয়, তাহলে অলিম্পিকে কি হবে? Gracias, un abrazo a toda Argentina y felicidades porque el corazón esta noche, también los neutrales que estábamos con los dos, bueno. যখন মাঠে আর্জেন্টিনা সাফার করছিল তখন আমারও বুক ধরফর করছিল। ভাবছিলাম এই বুঝি কিছু না একটা অঘটন ঘটে যায়। আর যখন শেষ মুহূর্তে খেলার ফাইনাল রেজাল্ট চলে এলো তখন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমার তরফ থেকে আর্জেন্টিনার সমস্ত সমর্থক সবাইকে একটা হাগ এবং চুমু। আগে এ কথা আমি বলছি না, এটা আমার শব্দ নয়। এই কথাই বলেছিলেন কেপ ভার্দের ম্যাচের পর এই কথাই বলেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। তিনি আর্জেন্টিনার সমর্থক, তিনি প্রকাশ্যে সেটা দাবি করেন, কিন্তু তার সঙ্গে তিনি ওই ইন্টারভিউতে এটাও বলেছেন যে আমি নিরপেক্ষ। কেন? তিনি যখন আর্জেন্টিনার সমর্থক, তাহলে তিনি নিরপেক্ষ কেন? তার কারণ তিনি ফিফা প্রেসিডেন্ট, আর ফিফা প্রেসিডেন্ট যিনি হন তাকে নিরপেক্ষ হতে হয়। তিনি প্রকাশ্যে বলে ফেলেছেন কোনো ক্রমেই যে তিনি আর্জেন্টিনার সমর্থক, তাতেই বিতর্কের সূত্রপাত তৈরি হয়েছে। আর সেখান থেকেই যে তিনি নিরপেক্ষ কি নিরপেক্ষ নয় সেই সন্দেহ ডানা বেঁধেছে ইউরোপীয় ইউনিয়নের অন্দরে। বিশেষ করে উয়েফা, ইউরোপের যে সমস্ত ফুটবল দলগুলি রয়েছে তারাও একত্রিত হয়ে একটি অভিযোগ তারা তুলেছে যে ফিফা প্রেসিডেন্ট তিনি নিরপেক্ষ নন। তার কারণ তিনি নিজেই একাধিকবার তার প্রমাণ তিনি দিয়ে দিয়েছেন প্রকাশ্যে। আর এখানে দাঁড়িয়েই সবচেয়ে বড় বিতর্কটা জন্ম দিয়েছে ইউএসএর রেড কার্ড ভার্সেস ট্রাম্প কার্ড। কারণ ইনফান্তিনো ফিফা প্রেসিডেন্ট, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক, মধুর সম্পর্ক, সেই সম্পর্ককেই ট্যারা চোখে দেখছে ইউরোপীয় ইউনিয়ন, ট্যারা চোখে দেখছে ইউরোপের সমস্ত ফুটবল দলগুলি, ফুটবল বোর্ডগুলি। শুধু কি তাই, প্রেসিডেন্টের বিরুদ্ধে ফিফার এথিক্স কমিটিকে তদন্ত করার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকেও কিন্তু তদন্তের জন্য অভিযোগ জানানো হয়েছে ইউরোপের তরফে। কি অভিযোগ? মূলত ইউএসএর যে স্ট্রাইকার ফ্লোরিন বালোগান, তাকে গত ম্যাচে রেড কার্ড দেখানো হয়। সেই শর্ত অনুযায়ী তিনি পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। অথচ তিনি পরবর্তী ম্যাচেও নামলেন বেলজিয়ামের বিরুদ্ধে। বেলজিয়াম অভিযোগ করলো, সেই অভিযোগ কিভাবে নস্যাৎ করা হয়েছে সেটাও কিন্তু তদন্তের মধ্যেই অন্তর্ভুক্ত করতে হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে, পরামর্শ দেওয়া হয়েছে। ফিফা এথিক্স কমিটিকে যেমন দেওয়া হয়েছে, একই রকমভাবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিকেও দেওয়া হয়েছে। তাহলে চলুন পুরো বিষয়টা আজকে আপনাদের সামনে খোলসা করছি যে কি কারণে এই মুহূর্তে যে থাম্বনেল দেখে আপনারা এসছেন যে তদন্তের মুখে ফিফা প্রেসিডেন্ট, শাস্তির মুখে ফিফা প্রেসিডেন্ট, কিন্তু হঠাৎ করে অনেকেই অনেক অভিযোগ ইতিমধ্যে ছড়িয়েছে, আপনারা জানেন। আর্জেন্টিনার কয়েকটি ম্যাচ নিয়েও অনেক বিতর্ক শুরু হয়েছে, বিশেষ করে আর্জেন্টিনার সঙ্গে ইজিপ্টের যে ম্যাচ, সেই ম্যাচ নিয়েও। আর সেখানে দাঁড়িয়ে আজকের দিনে ফিফা প্রেসিডেন্টের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটা সত্যি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে ফুটবল প্রেমীদের কাছে। সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে খোলসা করব।
শুরু করছি রণক্ষেত্র, আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, ফিফা প্রেসিডেন্ট ফেসেস ইনভেস্টিগেশনস। এখন তদন্তের নজরে রয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো। দেখুন, বিতর্ক কোথা থেকে শুরু হয় আর কারা কারা এর বিরুদ্ধে অভিযোগ তোলে। প্রথমেই ইউরোপিয়ান ল মেকার্স কল ফর ইনভেস্টিগেশন ইন্টু ফিফা জিয়ানি ইনফ্যান্তিনো ওভার পলিটিক্যাল নিউট্রালিটি। বলছে তার যে রাজনৈতিক নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে। কাদের? ইউরোপীয় ইউনিয়নের ল মেকারদের, ইউরোপীয় পার্লামেন্টের। ভাবুন, সেখানকার প্রায় 70 জন, ওভার 70 ইউরোপিয়ান ল মেকার্স হ্যাভ কল্ড ফর অ্যান ইনভেস্টিগেশন ইন্টু ফিফা অ্যান্ড প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনো ওভার অ্যালিজড breaches of political neutrality. FIFA suspended the one-match ban of US MNT striker Florin Balogun after he was sent off in the round of 32 against Bosnia and Herzegovina, allowing him to play against Belgium. যখন রাউন্ড অফ 32তেই ওই ম্যাচেই তিনি লাল কার্ড দেখেছিলেন, ফ্লোরিন বালোগান তার নাম, আর তারপরেও তাকে কিভাবে রাউন্ড অফ 16-এর ম্যাচে বেলজিয়ামের বিরুদ্ধে নামানো হলো, কিভাবে সম্ভব? বলছে যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্সোনালি কল্ড ইনফ্যান্তিনো রিকোয়েস্টিং এ রিভিউ অফ বালোগানস রেড কার্ড, ডেসক্রাইবিং ইট অ্যাজ গ্রেট ইনজাস্টিস। তিনি বলেছেন যে এটা কিন্তু মোটেই একটা ভালো বিচার হলো না, সুবিচার হলো না, বরং বালোগানকে যে রেড কার্ড দেখানো হয়েছে সেই বিষয়টা একবার একটু আপনারা রিভিউ করে দেখুন। এইটা নাকি ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনোকে ফোন করে বলেছিলেন। দেখুন, আর এই অভিযোগটাই উঠছে এখন ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে যে তিনি তারপরেই নিজের ডিসিশন চেঞ্জ করে ফেলেন এবং তিনি সেই দায় চাপিয়েছেন কিন্তু জুডিশিয়াল বডিসের বিরুদ্ধে। কি বলছে? ইনফ্যান্তিনো ডিফেন্ডেড দ্য ডিসিশন, ক্লেমিং ফিফাস জুডিশিয়াল বডিজ আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড দ্যাট হি অনলি এক্সপ্লেন দ্য অনগোয়িং প্রসেস টু ট্রাম্প। বলছে আমাদের যে রিভিউ করা হয়েছে সেই রিভিউতে ফিফার জুডিশিয়াল বডিজ যে ডিসিশন নিয়েছে যে বালোগানকে রেড কার্ড দেখা সত্ত্বেও তার একটি ম্যাচ, আগামী একটি ম্যাচ, যেই ম্যাচ তিনি খেলতে পারবেন না সেই ম্যাচের তার জন্য তার সেই শাস্তি স্থগিত করা হলো। বুঝতে পারছেন? মানে রেড কার্ড তার কিন্তু তুলে নেওয়া হয়নি, মানে এরকম নয় যে রেড কার্ডটা তার তুলে নেওয়া হয়েছে, এরকম কিছু হয়নি, কিন্তু পরবর্তী ম্যাচে সেই রেড কার্ডের ফলাফল, মানে রেড কার্ডের ফলে তিনি যে খেলতে পারবেন না যে শর্ত, সেই শর্তটা স্থগিত করে দেওয়া হলো এক ম্যাচের জন্য। আর এই ডিসিশনটা তিনি বলছেন জুডিশিয়াল বডিজ নিয়েছে, এটা স্বাধীনভাবে নেওয়া হয়েছে এই ডিসিশন, কারোর ইনভলভমেন্টে হয়নি। ডোনাল্ড ট্রাম্পের ফোনের বিরুদ্ধে মানে এগেনস্টে তো হয়ইনি। তার কারণ ডোনাল্ড ট্রাম্পকে আমি শুধু আমি এক্সপ্লেন করেছিলাম যে কিভাবে আমরা রিভিউ করলাম এবং কিভাবে এই ডিসিশনটা আমরা চেঞ্জ করলাম, এটা আমি খালি এক্সপ্লেন করেছিলাম। ডোনাল্ড ট্রাম্পের কোনো পরামর্শ কিংবা কোনো নির্দেশ আমরা মানিনি। তিনি প্রকাশ্যে এই কথা বলেছেন যখন তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। পলিটিকও করছে, ইউ কলস ফর ফেয়ার প্লে আফটার ট্রাম্পস রেড কার্ড ইন্টারভেনশন রক্স ওয়ার্ল্ড কাপ। এরপরেই প্রশ্ন ওঠে ফিফা প্রেসিডেন্টের নিরপেক্ষতা নিয়ে, যে তিনি ডোনাল্ড ট্রাম্পের ইন্টারভেনশনের পরেই কেন ডিসিশন চেঞ্জ করে ফেললেন এবং গোটা ফিফা, এবং সেই ডিসিশনের দায় চাপানো হচ্ছে জুডিশিয়াল বডির বিরুদ্ধে। দেখুন, এরপরেই ইউরোপীয় কমিশনের প্রায় 50 জন সদস্য বলছে দিস ফলোস অ্যান আর্লিয়ার লেটার ফ্রম 50 MEPs demanding action over Infantino awarding the inauguration FIFA Peace Prize to Trump and repeated breaches of political neutrality. বলছে যদি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা প্রেসিডেন্টের অতি গভীর সম্পর্ক নাই থেকে থাকে, তাহলে ফিফা হঠাৎ করে কেন একটা প্রাইজ লঞ্চ করলো যার নাম দেওয়া হলো ফিফা পিস প্রাইজ। সেই পিস প্রাইজ
প্রথমবারের জন্য যদি কাউকে দেয়া হয়ে থাকে সেটা ডোনাল্ড ট্রাম্পকেই দেওয়া হয়েছিল। সেই দিনেও আমি আপনাদের কিন্তু দেখিয়েছিলাম, খবর করেছিলাম, রণক্ষেত্রের সেই বিষয়টা আমি তুলে ধরেছিলাম আপনাদের সামনে। ভেবে দেখুন, ঠিক সেই সময় যেই সময় ডোনাল্ড ট্রাম্প নোবেল পিস প্রাইজ পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন, দাবি করেছিলেন তিনি নাকি শতাধিক যুদ্ধ থামিয়ে দিয়েছেন, শান্তি ফিরিয়ে নিয়ে এসেছেন গোটা বিশ্বে। আর এখন দেখুন তিনি ইরানের সঙ্গে মৌ স্বাক্ষর করার পর আবার সেই ইরানে গিয়ে হামলা করে যাচ্ছেন। পাল্টা হামলা ইরানও করেছে বাহারিন এবং কুয়েতে, আর সেখানে জ্বলছে এখন। বুঝতে পারছেন, মানে যুদ্ধ থামার নাম নিচ্ছে না। অথচ ডোনাল্ড ট্রাম্প প্রায় 1 বছর আগে তিনি নোবেল পিস প্রাইজ পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন, এবং সেটা তিনি না পাওয়ার দরুন ফিফা তাকে সান্ত্বনা পুরস্কার দিয়েছিলেন ফিফা পিস প্রাইজ দিয়ে। আর এইটা নিয়েই এখন শুরু হয়েছে নতুন করে আবার জল্পনা। বলছে দ্য MEPs urge the 27 UE National Football Association to intervene and push for an investigation into the Balogun ban decision. আর একই সঙ্গে 27টি ইউরোপের ফুটবল খেলিয়ে দেশ তারা একসঙ্গে বলেছে কি, কেন এই ইন্টারভেনশন আর এর বিরুদ্ধে ইনভেস্টিগেশন অবশ্যই প্রয়োজন, কেন বালোগানকে রেড কার্ড দেখানো সত্ত্বেও পরবর্তী ম্যাচে তাকে অ্যালাউ করা হলো। দেখুন, ইউরোপের শুধু একটি নয় দুটি, একটা হচ্ছে পার্লামেন্ট, আরেকটা হচ্ছে ইউরোপীয় কমিশন, দুটি বডি কিন্তু ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছে। এবার আপনাদের আরও একটা হেডলাইন পড়াচ্ছি, সেটা হলো গিয়ে রেডিফের ট্রাম্প ভার্সেস উয়েফা এক্সপ্লোড ওভার ফিফা বালোগান ডিসিশন। 6 জুলাই এই খবর করেছিল, যেখানে উয়েফাও ইউরোপের আরও একটি বডি, যেটি ফুটবল বডি, সেই বডিও কিন্তু ক্রিটিসাইজ করেছে। কি বলেছে, যে উয়েফা ক্রিটিসাইজ দ্য সাসপেনশন অফ দ্য ব্যান অ্যাজ ইনকম্প্রেহেন্সিবল অ্যান্ড সেড ইট ক্রসড এ রেড লাইন। বলছে এটা অবশ্যই সীমা পেরিয়ে গিয়েছে ফিফা, আর এই কারণেই কিন্তু এই সাসপেনশন যে স্থগিত করে নেওয়া হলো হঠাৎ করে, সেইটাকে কিন্তু ক্রিটিসাইজ করেছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। তাই এই বিষয়টাতে নাক গলিয়েছে, এবং শুধু নাক গলায়নি, তারা নিন্দেও করেছে। অন্যদিকে নন প্রফিট অর্গানাইজেশন ফেয়ার স্কোয়ার অ্যানাউন্সড ইট উইল ফাইল এ কমপ্লেন টু দ্য IOC। এতক্ষণ তো হচ্ছিল ফিফার এথিক্স কমিটিকে এত সমস্ত অভিযোগ জানানো হয়েছে। এইবার দেখুন, একটি নন প্রফিট অর্গানাইজেশন ফেয়ার স্কোয়ার, এটিও একটি ফুটবল সম্পর্কিত বডিজ, তারা বলছে যে এবার আমরা IOC ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কাছে একটি অভিযোগ ফাইল করব রিগার্ডিং ইনফান্তিনোস রিপিটেড ব্রিচেস অফ পলিটিক্যাল নিউট্রালিটি। তার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে আমরা এই প্রশ্ন তুলছি, এবং এই অভিযোগ আমরা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে দায়ের করতে চলেছি। ফর্মার ওয়ার্ল্ডস ক্যাপ্টেন অ্যান্ড উয়েফা ভাইস প্রেসিডেন্ট লরা ম্যাকালিস্টার ওয়ান্ট দ্যাট দ্য কেস সেট এ ডেঞ্জারাস প্রেসিডেন্ট ওয়ার পলিটিক্যাল লিডার্স কুড ইন্টারফেয়ার ইন অন-ফিল্ড পানিশমেন্ট। বলছে এইটা যদি হতে থাকে আগামী দিনে, তাহলে কিন্তু খুব খারাপ ইঙ্গিত বয়ে নিয়ে আসছে, যে ফুটবলের ময়দানে, খেলার ময়দানে রাজনৈতিক নেতার প্রভাব খেটে যাচ্ছে। এটা কিন্তু খুব খারাপ একটি বার্তা আগামী প্রজন্মের জন্য আসছে, যেটা একান্তই কাম্য নয়। আর এরপরে দেখুন, এটা তো ইউরোপের আমি দেখালাম, কিন্তু যখন এই বালোগানকে বেলজিয়ামের ম্যাচে রাউন্ড অফ 16-এ বেলজিয়ামের ম্যাচেও নামানো হয়েছিল, তখন কিন্তু বেলজিয়ানের যে ফুটবল সংস্থা তারাও কিন্তু এর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। কিন্তু তাদেরকে কিভাবে নাকানি চোবানি খাওয়ানো হয়েছে সেই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন, বলছে দ্য বেলজিয়ান ফুটবল ফেডারেশন অ্যাকিউজড ফিফা অ্যান্ড ইটস প্রেসিডেন্ট অল রিকোয়েস্ট ফর ক্ল্যারিফিকেশন হ্যাভ বিন রিজেক্টেড। বলছে নাকি ক্ল্যারিফিকেশন দিতে পারেনি, সেই কারণে যত কমপ্লেন করা হয়েছিল সবই রিজেক্টেড করে দেওয়া হয়েছে। বলছে উই উইল কন্টিনিউ টু ডিপেন্ড দ্য প্রিন্সিপাল অ্যান্ড এথিক্স, কিন্তু আমরা আমাদের নীতি এবং আদর্শ থেকে এতটুকু সরে যাব না।
আমাদের অভিযোগটা আমরা জানাবো। কি হয়েছিল গল্পটা আপনাদের পুরো বিস্তারিত জানাচ্ছি। বলছে বেলজিয়ান ফুটবল ফেডারেশন আরবিএফএ ফিফা ও তার প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ করেছে যে বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে সব অনুরোধ কেন প্রত্যাখ্যান করা হয়েছে। আরবিএফএ ফিফার কাছে সিদ্ধান্তের কপি, প্রক্রিয়ার ব্যাখ্যা ও নিয়মের অবস্থান চেয়ে চিঠিও লিখেছিল। ফিফা শুধু জানিয়েছে যে এটি আপিল হিসেবে বিবেচিত হবে এবং খুব কম সময় দিয়ে আপিল সম্পূর্ণ করতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম যে তারা একটা অভিযোগ জানিয়েছে ফিফার এথিক্স কমিটির কাছে, কিন্তু তারা বলছে যে আমরা এটাকে আপিল হিসেবে গ্রহণ করব, অভিযোগ না, আপিল হিসেবে। তারপর পরবর্তীতে তার শুনানি হতে পারে, কিন্তু আপিল হবে তখন যখন আপনি যুক্তি সহকারে আমাকে সেই অভিযোগটা করবেন, তাহলে তখন সেটা আপিল মানবো। আর সেই আপিল করার জন্য কিন্তু বেশি সময়ও দেওয়া হয়নি, একদম বেঁধে দেওয়া হয়েছিল কিছু নির্দিষ্ট সময়, যেটা খুবই কম বলে দাবি করছে আরবিএফএ। তাই সেই আপিল দেওয়া সম্ভব হয়নি, আর শেষ পর্যন্ত তাদের যে অভিযোগ ছিল সেটা তাদের নস্যাৎ করে দেওয়া হয়েছে। বলছে আরবিএফএ বলেছে ফিফা কোনো যৌক্তিক সিদ্ধান্ত বা ব্যাখ্যা দেয়নি এবং তাদের বৈধ অনুরোধ উপেক্ষাও করেছে। ফিফার নিয়ম অনুসারে আপিল গ্রহণযোগ্য হতে হলে আগে যৌক্তিক সিদ্ধান্ত জানাতে হয়, যা করা হয়নি। কেন? আরবিএফএ বালুগানের পরবর্তী ম্যাচে খেলার অধিকার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করেছিল। ফেডারেশন জানিয়েছিল তারা নৈতিকতা, ন্যায্য প্রতিযোগিতা ও ফুটবলের স্বার্থ রক্ষায় আগামী দিনগুলোতে কাজ চালিয়ে যাবে। বলছে এতে আমরা কোনো ফলাফল পাইনি তো কি হয়েছে। আরবিএফএ বলছে যে আমরা কিন্তু ফুটবলের নীতি নৈতিকতা বজায় রাখার জন্য এবং ফুটবলের স্বার্থ, প্রতিটা দেশে ফুটবল যখন খেলা হচ্ছে তখন ফুটবলই সর্বেসর্বা, এই বিষয়টা কিন্তু আমরা যে আদর্শ নিয়ে আমরা চলছি সেই আদর্শ নিয়েই চলবো। অবশেষে বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো, তিনি একসময় ফিফার রেফারিও ছিলেন, তিনি এই সিদ্ধান্তকে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে বলে উল্লেখ করেছেন। বলছে এই একটি মাত্র সিদ্ধান্ত যেটা অনেক প্রশ্নের জন্ম দিয়ে দিল, আর এর ফলে ফিফা প্রেসিডেন্টকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল এবং এখন প্রত্যেকে তাকে টেরা চোখে দেখছে। দেখুন, তার বিরুদ্ধে এবার তদন্ত হতে চলেছে। একথা আমি বলছি না, এটা বলেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ক্রিস্টি কভেন্ট্রি। ইনি সেই মহিলা, এবং তিনি যেটা বলেছেন তার আগে আপনাদের এই ইএসপিএনের যে খবরটি, যেটা এই মুহূর্তে আলোড়ন ফেলে দিয়েছে ফুটবলের রণক্ষেত্রে, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি যে কি গল্পটা রয়েছে, কেন বলা হচ্ছে শাস্তির মুখে পড়তে চলেছেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। বিশ্বকাপ শেষ হওয়ার আগেই হয়তো তার বিরুদ্ধে শাস্তি লাগু হতে পারে, বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু তার বিরুদ্ধে তদন্ত চলতে পারে। এবার আপনাদের সামনে পুরো গল্পটা বলবো। বলছে যখন নন প্রফিট সংস্থা ফেয়ার স্কোয়ার উইল বি ফাইল এ কমপ্লেন্ট to the International Olympic Committee regarding FIFA President Gianni Infantino's repeated breach of political neutrality rules, the London-based Sports and Human Rights NGO said in a statement Wednesday. লন্ডন বেস যে এনজিও, হিউম্যান রাইটস এনজিও, তারাই কিন্তু এটা প্রথমবারের জন্য বলেছে আমরা অলিম্পিক কমিটির কাছে যাব। দ্য প্লেজ টু ফাইল এ ফর্মাল কমপ্লেন্ট টু দ্য আইওসি এথিক্স কমিটি came one day after the Olympics body president Christy Coventry told reporters none had yet been received. তিনি বলেছেন এখনো পর্যন্ত আমরা পাইনি এই কপি, কিন্তু যদি কখনো পাই আমরা অবশ্যই তদন্ত করব। বলছে কি obviously if they do they would look into it, Coventry said Tuesday in an online news conference when asked about the Balogun controversy fueled by the Trump administration lobbying FIFA and Infantino's. তিনি বলছেন yes, we have been obviously watching everything play out. আমরা সব কিছু পর্যবেক্ষণ করছি এবং আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জানা যাচ্ছে ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে এবং আইওসি কিন্তু তার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশও দিয়েছে। বলছে দ্য IOC president had said earlier when asked about interference in field of play issues by the World Cup co-host nation, which also will stage the 2028 Los Angeles Olympic। 2028 সালে সেখানে অলিম্পিক হতে চলেছে সেই দেশে। ভাবুন, যদি ফিফা বিশ্বকাপেই এতটা রাজনৈতিক প্রভাব খাটানো হয়,
তাহলে অলিম্পিকে কি হবে? সেখানে তো আর মানে অনেক দেশ সেখানে পার্টিসিপেট করে, তাহলে তো প্রত্যেকে বঞ্চিত হবে। যাদেরকে তাদের ভালো লাগবে না তারাই বঞ্চিত হবে। আমি একটা ছবি দেখছিলাম ইজিপ্টের সঙ্গে আর্জেন্টিনা ম্যাচের, যেখানে এটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমি শুধু বলছি, ছবিটা আমি দেখাবো না, আমি শুধু বলছি। সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত দর্শকরা ঢুকছে, যারা আর্জেন্টিনার জার্সি পরে ঢুকছে, তাদেরকে আলাদাভাবে চেক করা হচ্ছে, বরং চেকই করা হচ্ছে না, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। আর যারা ইজিপ্টের জার্সি পরে ঢুকছে তাদেরকে আলাদাভাবে পুরোপুরি চেক করা হচ্ছে যে তাদের শরীরেও কিছু আছে হ্যাঁ কি না, বুঝতে পারছেন? আর এই বর্ণবিদ্বেষীর অভিযোগ কিন্তু ঠিক খেলার মাঠে ইজিপ্টের কোচ তিনিও তুলেছিলেন। এই সাইনটার মানে কিন্তু তাই, যখন ইজিপ্টের একটি প্লেয়ারকে বল না থাকা সত্ত্বেও তার পা থেকে বল তিনি রিলিজ করে দেওয়ার পরে তাকে থাপ্পড় মারা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে মিশরের তরফ থেকে, ইজিপ্টের তরফ থেকে। আর যখন এই ধরনের অভিযোগ উঠছে তখন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো সাকিরার সঙ্গে নিজের রিল বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করছেন। দেখুন, তিনি যদি তদন্তের মুখে পড়েন, মানে তার বিরুদ্ধে যদি তদন্ত হয়ে তিনি যদি দোষী সাব্যস্ত হন, তাহলে কিন্তু তাকে শাস্তির মুখেও পড়তে হতে পারে। এক্ষেত্রে তার কি শাস্তি হতে পারে? তিনি কিন্তু আইওসির মেম্বার, 2020 সাল থেকে তিনি আইওসির মেম্বার, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির। সেই মেম্বারশিপ তার যেতে পারে, অনির্দিষ্টকালের জন্য যেতে পারে সেই মেম্বারশিপ। অন্যদিকে ফিফা প্রেসিডেন্ট থেকেও তিনি সরে যেতে পারেন, তাকে সরানো হতে পারে। আর তার বিরুদ্ধে প্রায় 1 লাখ সুইস ফ্রা জরিমানাও হতে পারে, বুঝতে পারছেন? তো এখন সমস্তটাই কিন্তু নির্ভর করছে আইওসির তদন্তের ওপর, সমস্তটাই নির্ভর করছে ফিফার অন্তর্বর্তী যে বডি তার তদন্তের ওপর। দেখা যাক রেজাল্ট কি আসে। আর এরই মধ্যে কিন্তু আপনারা জানেন এফবিআই আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে নেমে পড়েছে। সেই বিষয়টাও আপনাদের সামনে আমি তুলে আনবো, অবশ্যই কথা দিলাম। দেখতে থাকুন রণক্ষেত্র। এই ভিডিওটি যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই শেয়ার করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। আর প্লাস নিউজ 24/7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।